আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে বিশেষ পেশা নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বিশেষ পেশায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে আমাদের পুরো ভিডিওটি দেখুন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলের নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন আছে, আপনারা সাবস্ক্রাইব বাটনটি বাজিয়ে দিন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিনে যে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও ছাড়ি তার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির পুরোটাই আপনাদের সাথে আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শোনেন। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড 2 বিশেষ পেশা। SMS ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ 28 ফেব্রুয়ারি 2025 এবং শেষ তারিখ 30 মার্চ 2025। আপনারা SMS এর ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 28 ফেব্রুয়ারি থেকে 30 মার্চ পর্যন্ত। অনেক সময়, কিন্তু আপনাদের আমি সাজেশন দেব, আপনারা দ্রুতই আবেদন করে ফেলবেন। 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড 2 বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। 1. আবেদন। একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষ ট্রেড 2 বিশেষ পেশা এ আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের সন্তান পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষা ফি বাবদ 200 এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 কর্তন করা হবে। 2 নম্বর ট্রেড 2 বিশেষ পেশা এর পেশাসমূহ: কুক ম্যাচ, কুক ইউনিট, কুক হাসপাতাল, ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিন স্মিথ। 3 নম্বর যোগ্যতা। ক. বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 হতে 21 বছর। খ নাম্বার শিক্ষাগত যোগ্যতা। SSC সমমান পরীক্ষায় কমপক্ষে GPA 2.50 পেয়ে উত্তীর্ণ, GPA 3.00 ও ততোধিক GPA প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড 1 এ স্থানান্তরের সুযোগ রয়েছে। গ নাম্বার পেশা সংক্রান্ত যোগ্যতাসমূহ। 1. কুক পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদেরকে রান্নার পারদর্শী হতে হবে। 2 নম্বর ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র, ড্রাম, ব্রাস ব্যান্ড, ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রাম্পেট ইত্যাদি এ পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। 4 নম্বর কার্পেন্টার পেশায় যোগদান আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। 5 নম্বর টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে ঝালাই কাজে পারদর্শী হতে হবে। শারীরিক মান বিবরণ: উচ্চতা ন্যূনতম পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1.65 মিটার, অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য 1.63 মিটার, অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে 1.55 মিটার, অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ও সম্প্রদায়ের জন্য 1.52 মিটার, অর্থাৎ 5 ফুট। ওজন পুরুষের ক্ষেত্রে 49.90 কেজি, অর্থাৎ 110 পাউন্ড এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি, অর্থাৎ 104 পাউন্ড। বুক ন্যূনতম স্বাভাবিক 0.76 মিটার, অর্থাৎ 30 ইঞ্চি। স্ফীত 0.81 মিটার, 32 ইঞ্চি। স্বাভাবিক মহিলাদের ক্ষেত্রে 0.71 মিটার, অর্থাৎ 28 ইঞ্চি। স্ফীত 0.76 মিটার, অর্থাৎ 30 ইঞ্চি। জাতীয়তা বাংলাদেশি নাগরিক, পুরুষ ও মহিলা। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিপত্নিক, বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয়। সাঁতার, সাঁতার জানা অত্যাবশ্যক, ন্যূনতম 50 মিটার। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি যদি থাকে, পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল আকাশি রঙের, পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক, সাঁতার পরীক্ষা নির্ধারিত দিনে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৃগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান, রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সনদপত্র। অনলাইন আবেদনের প্রবেশপত্র। নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না: সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্ত। প্রশিক্ষণ: সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। 8 নম্বর, ট্রেডের নাম, ট্রেড কোড এবং যে জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন। ট্রেড নাম: কুক ইউনিট। ট্রেড 101 বাংলাদেশের সকল জেলা। কুক ম্যাচ 102। ট্রেড কোড 102 ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, যশোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, ভোলা, চট্টগ্রাম। কুক হাসপাতাল 103 কিশোরগঞ্জ, নীলফামারী। ব্যাটসম্যান 104 ঢাকা, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ঝিনাইদহ, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর 105 ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার। পেইন্টার 106 ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, পাবনা, পঞ্চগড়, খুলনা, নড়াইল, বরিশাল, পিরোজপুর। কার্পেন্টার 107 ময়মনসিংহ, বরিশাল, কক্সবাজার। টিন স্মিথ 108 শুধুমাত্র যশোর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার ট্রেডে তারকা চিহ্নিত জেলা শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যে তারকা চিহ্ন দেওয়া আছে যেসব জেলার আগে, সেখানে শুধু মহিলারা আবেদন করতে পারবেন। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা। প্রথম ধাপ: ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন বা এসএমএস করতে হবে।
এই ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬-২২২ নম্বরে এসএমএস প্রেরণ করতে হবে। প্রথম এসএমএস সকল প্রার্থী, আপনারা লিখবেন SAINIK, সবগুলো বড় হাতের অক্ষরে লিখতে হবে, স্পেস এখানে যেভাবে আছে আপনারা ঠিক সেভাবে লিখবেন, অফ এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস T2 স্পেস টেট কোড। উদাহরণ, এখানে উদাহরণ একটা দেওয়া আছে, আপনারা এভাবে আবেদন করবেন উদাহরণের মতো। খ নাম্বার সেনা সন্তান এসএস প্রার্থী। সেনা সন্তানদের ক্ষেত্রে এসএস প্রার্থী কীভাবে আবেদন করতে হবে, এখানে সৈনিক স্পেস ফার্স্ট 3 লেটার বোর্ডস অফ এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস SST2 স্পেস স্টেট কোড। এখানে আপনারা কিভাবে লিখবেন, এখানে উদাহরণ একটি দেওয়া আছে, আপনারা সেভাবে লিখে নেবেন। দ্বিতীয় ধাপ দ্বিতীয় এসএমএস প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতে টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তির সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে। উল্লেখ্য, দ্বিতীয় এসএমএস প্রেরণের সময় সর্বমোট ৩০০ টাকা, ভর্তি পরীক্ষা ফি বাবদ ২০০ এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ কর্তন করা হবে। বিদেহ মোবাইল ব্যালেন্স ৩০০ টাকার অধিক থাকা আবশ্যক। দ্বিতীয় এসএমএস আপনারা কীভাবে দেবেন, সৈনিক স্পেস ইএস স্পেস পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট নাম্বার এবং সেন্ড করবেন আপনারা ১৬-২২২ নম্বরে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক এর পরিবর্তে FSAINIK টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে। অর্থাৎ পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে সবই একই, শুধু সৈনিকের জায়গায় FSAINIK দিতে হবে। তৃতীয় ধাপ দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন, সৈনিক.teletalk.com.bd এ লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০x৩০০ দৈর্ঘ্য প্রস্থ পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ KB এর মধ্যে হতে হবে। প্রবেশপত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী প্রিন্ট করা যাবে না। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষায় ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। হেল্পলাইন প্রার্থীর ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে বা ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য নিম্নবর্ণিত তথ্যবলী টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে প্রেরণ করতে হবে। এক্ষেত্রে চার্জ অপ্রযোজ্য। আপনাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে যায় তাহলে আপনারা লিখবেন সৈনিক স্পেস দেবেন হেল্প স্পেস এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড অথবা সৈনিক স্পেস হেল্প স্পেস পিন নাম্বার এবং সেন্ড করবেন ৬৫৯৬ নাম্বারে। জরুরি প্রয়োজনে কল করুন ১২১ শুধুমাত্র টেলিটক নম্বর থেকে, অথবা আপনারা ইমেল করতে পারেন সৈনিক@teletalk.com.bd। ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ও নিম্নবর্ণিত জেলা কোড ব্যবহার করে আবেদন করুন। বিভিন্ন জেলা হতে যোগ্য অনুযায়ী লোক ভর্তি করা হবে। এক জেলার প্রার্থী অন্য জেলায় ভর্তি করা হবে না। এখানে বিভিন্ন জেলা কোড দিয়ে দিয়েছে। এখানে যে জেলা কোড প্রয়োজন হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্ট কোড, সেটা এখানে দিয়েছে পঞ্চগড় ১, ঠাকুরগাঁ ২, দিনাজপুর ৩, নীলফামারী ৪, লালমনিরহাট ৫, রংপুর ৬, কুড়িগ্রাম ৭, গাইবান্ধা ৮, জয়পুরহাট ৯। এভাবে কিন্তু আপনারা এখানে দেখে নেবেন ৬৪টি জেলারই কিন্তু কোড নাম্বার এখানে দিয়ে দিয়েছে। আপনারা এখান থেকে কোড নাম্বারটা দেখে, আর যশোরের আছে ২৩, এইভাবে আপনারা দেখে আপনাদের ডিস্ট্রিক্ট কোড পূরণ করে নেবেন।
এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের যদি কোনো তথ্য জানার বা দেওয়ার প্রয়োজন হয় তাহলে কমেন্টস বক্সে লিখে দেবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।